illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam। আলহামদুলিল্লাহ, সম্মানিত আমাদের দয়ালু ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, মহান আল্লাহ জাল্লা শানুর দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে পবিত্র জুমার নামাজটুকু আদায় করার জন্য দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে যে আল্লাহ তাআলা বিরত রেখে দয়া করে, মায়া করে, ভালোবেসে, মহব্বত করে, সুস্থ রেখে যে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে আসার পরে নামাজের আগ পর্যন্ত তিনি কিছু আলোচনা আমলের নিয়তে আল্লাহ তাআলা বলা এবং শোনার মতো সুযোগ করে দিলেন। সেই মহান প্রভুর দরবারে কালিমাতুশ শুকর আদায় করার লক্ষ্যে সকলের দিক থেকে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, বিশ্ব নবী, আপায় নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত সুধী, গত জুমায় আলোচনা করেছিলাম বান্দার প্রতি আল্লাহর হক দুটা। আরো আলোচনা করেছিলাম একজন বান্দা হিসাবে আরেকজন বান্দার প্রতি হক ছিল 6টা। তাহলে 6 নম্বর যে হক ছিল সেটা হলো জানাজায় অংশগ্রহণ করা। জানাজায় অংশগ্রহণ করলে কি পরিমাণ সওয়াব হয় সেটাও গত জুমায় আলোচনা হয়ে গেছে। এক কেরাত সওয়াব শুধু জানাজায় অংশগ্রহণ করলে, আরো এক কেরাত সওয়াব যদি শেষ পর্যন্ত থাকা হয়, দাফন পর্যন্ত থাকা হয়। আর এক কেরাত মানে হলো একটা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। ঠিক না? অনেক বড় কথা। এখন মানুষ মারা যাবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ইন্তেকাল করার পরে কবর পর্যন্ত মানুষের কাছে 3টা জিনিস পৌঁছে। কয়টা জিনিস? 3টা জিনিস। একজন মানুষ মারা যাবে, তার কবরে পৌঁছে কয়টা জিনিস? 3টা জিনিস পৌঁছে যায়। 2টা জিনিস ব্যাক করে, রিটার্ন চলে আসে বাড়িতে, একটা জিনিস সঙ্গে যায়। তো যে জিনিসটি সঙ্গে যায় সেটার নাম হলো আমল। সেটার নাম আমল। এই আমল বিহীন জিন্দেগি আর হায়াওয়ান জানোয়ারের জিন্দেগি, এটার মধ্যে কোনো পার্থক্য নাই। একটা গরু সারাদিন খাইবার ঘুমায় গেল, একটা মানুষ সারাদিন খাইবার ঘুমাইলো, কোনো হুকুম আহকাম নাই, তাহলে এই আশরাফুল মাখলুকাত হিসেবে এর কোনো শ্রেষ্ঠত্ব হইল না। কারণ গরু যেমন খাইলো মানুষও তেমনই খাইলো, গরু যেমন ঘুমাইলো মানুষও ঘুমাইলো। তাহলে গরুর ঘুম আর মানুষের ঘুম, গরুর জীবন আর মানুষের জীবনের মধ্যে কোনো পার্থক্য হলো না। এটা তো আশরাফুল মাখলুকাতের আখলাক না, তবিয়ত না, ব্যবহার না, হুকুম না। তো মানুষ ইন্তেকাল করে কবরে চলে গেল। মানুষ ইন্তেকাল করবে এটা সবাই জানে, যাবে শুধু আমল। এই আমল আমরা কে কতটুকু অর্জন করতে পেরেছি, আমরা নিজেকে নিজে যদি প্রশ্ন করি তাহলে আমরা বুঝতে পারবো যে আমার অবস্থাটা কি। এই প্রেশার যেমন মানুষের হাই এবং লো হয়, মানুষের ঈমানও কোনো কোনো সময় বাড়ে এবং কমে। দেখবেন মানুষ খারাপ কাজই করে যাচ্ছে, শুধু খারাপ কাজই করে যাচ্ছে। খারাপ কাজটা তার কাছে আর কাজ খারাপ মনে হয় না। বুঝতে হবে আর ঈমানের প্রেশারটা লো হয়ে যাচ্ছে দিন দিন, তাই না? আর একটা মানুষ ইবাদত করতে চাইলে একবার সুবহানাল্লাহ বললে আরেকবার সুবহানাল্লাহ বলতে তার মন তাকে সায় দিবে, তার মানে বুঝতে হবে আমার ঈমানের প্রেশারটা বাড়তেছে। এই জন্য আমি কত নম্বর মুসলমান, আমার ঈমানটা কেমন পাকাপোক্ত, এটা নিজেকে নিজে প্রশ্ন করলেই বেরিয়ে আসবে। নিজেকে প্রশ্ন করলেই তার উত্তরটা বেরিয়ে আসবে। কারণ তোমার আমলটা কেমন, তোমার আমল যেমন তোমার ঈমানের পাওয়ারটাও ঠিক তেমন।
রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি অনেক বড় একজন বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ ছিলেন। উনি একদিন মাহফিলে মাগরিবের নামাজে সচরাচর আমাদের আজানের পরপরই নামাজ শুরু হয়ে যায়। রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি এই আল্লাহর বান্দা মানুষের ভিড়াভিড়ি করার কারণে তার ওযু করতে একটু লেট হয়েছে, ওযু করতে দেরি হয়েছে, বিলম্ব হয়ে গেছে। মসজিদে যায় দেখে যে 1 রাকাত নামাজ শেষ হয়ে গেছে, অথবা কেউ কেউ লিখছে 1 রাকাত নামাজ না, উনি শুধু তাকবীরে উলাটা পায়নি। তাকবীরে উলা পায়নি। তাকবীরে উলা হলো ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে হাত উঠাবে, তো মুসল্লিরাও আল্লাহু আকবার বলে হাত উঠে হাত বেঁধে ফেলবে, তাই না? আমরা একটা ভুল করে ফেলি, অনেক সময় দেখা যায় ইমাম সাহেব হয়তো আল্লাহু আকবার বলে হাত বেঁধে ফেলছেন, আমি এইদিকে যাব না ওইদিকে যাব, এইদিকে দাঁড়াবো না ওইদিকে দাঁড়াবো, তো সব ফ্যানের সুইচ বন্ধ আছে, একটা সুইচ আমি দিয়ে দিই। এটা করতেই ইমাম সাহেব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন শুরু হয়ে গেছে। তাকবীরুল্লাহ আছে না গেছে? তাকবীরুল্লাহ একটা তাকবীরুল্লাহর বহুত দাম। 40 দিন পর্যন্ত কোনো বদমাইশ যদি তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়ে, একটা চোর বদমাইশ যদি 40 দিন তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়ে, তার নামটা আর চোরের খাতায় থাকে না, ওলিদের খাতায় লেখা হয়ে যায়। এত দামি হলো তাকবীরুল্লাহ। রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি মাগরিবের নামাজের কি ছুটে গেছে? তাকবীরুল্লাহ ছুটে গেছে। এবার নামাজের পরে উনি কাঁদতেছেন, ছোট বাচ্চার হাত থেকে কোনো খাবার আকর্ষণীয় জিনিস ছিনাইয়া নিলে, গায়ে নিলে বাচ্চা যখন কাঁদে, রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি ওভাবে কাঁদতেছে নামাজ শেষে। ওনার কিছু হিতাকাঙ্ক্ষী মানুষ বলে, হুজুর আপনার কি জুতা হারাইছে? হইতেও তো পারে যে জুতা হারালে কি এত বড় মানুষ কিভাবে কাঁদলে? কান্না মনে হয় যে বাপ মা হয়ে গেছে, এমন অবস্থা, কঠিন কান্না কাটছে। হুজুর কি হয়েছে, আপনার জুতা হারাইছে? বলে না, জুতা হারায়নি। কি আপনার মা মারা গেছে সে খবর আপনার কাছে আসছে? কয় না, তাও না। বলে আপনার কি বাবা মারা গেছে? আরে এইগুলি তো সাধারণ স্যাম্পল একটা জিনিস। জুতা হারানো সাধারণ, মা মরে যাওয়া সাধারণ, বাবা মরে যাওয়া সাধারণ, তার চাইতে বড় ক্ষতি আমার জীবনে হয়ে গেছে। বলে সেটা কি? বলে আমার তাকবীরে উলা ছুটে গেছে। সুবহানাল্লাহ। তাকবীরে উলা বলে, আরে আমি যখন এই লাইনে আসছি, আল্লাহ তাআলার সান্নিধ্যে যখন আসছি, আমি কোন একজন আল্লাহওয়ালার কাছে যখন আমি নিজেকে সমর্থ করে দিয়েছি, ওনার দিক নির্দেশনা অনুযায়ী যখন আমি চলি, আজ থেকে 35 বছর হইল আমার কোনোদিন তাকবীরে উলা ছুটে নাই। কত বছর? কত বছর? আমাদের হয়তো 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমাদের কত তাকবীরে উলা ছুটে যায়, আল্লাহ ভাই ভালো জানেন। কি ভাই, ওনার 35 বছর ধরে তাকবীরে উলা নষ্ট হয় নাই, এই জন্য আজকে 35 বছর পরে খালি তাকবীরে উলা নষ্ট হয়ে গেছে, ছুটে গেছে, তাতে তার এত কান্না। আর আমরা মুসলমান আফসোস, দিনের পরে দিন, মাসের পরে মাস নামাজ ছুটে যায়, আমাদের একটুও ভিতরে কষ্ট অনুভব হয় না, আহারে আমি মুসলিম, আমার নামাজ ছুটে গেল, অনুতপ্ত নাই আমাদের। এর দ্বারা বোঝা গেল ওই রশিদ আহমদ গাঙ্গুহির ইমানের পাওয়ারটা আর আমার আপনার ইমানের পাওয়ারটা কখনোই এক নয়। এই জন্য ভাইয়ের আমার, মানুষ ইন্তেকাল করবে, এটাই তো স্বাভাবিক, মানুষ মারা যাবে, তো কবরে যাবে কি? আমল। ওই আমল দেখে দেখে আপনার আমার হিসাব হবে। কি দেখে দেখে? আমল দেখে দেখে হিসাব হবে কি আমলের মনে। এই জন্য দেখেন, মানুষ ইন্তেকাল করে চলে গেল, কবরে নিয়ে গেল আমল। আমল যদি খারাপ হয়, এখানে ফেরেশতা আসবে, জাহান্নামী ফেরেশতা, তাই না? আমল যদি ভালো হয়, জান্নাতি ফেরেশতা আসবে, প্রশ্ন করবে 3টা, সকলে জানি আমরা। তো 3 নাম্বার প্রশ্নের উত্তর যখন বান্দা সঠিকভাবে দেবে, তো আল্লাহ পাক গালি ভাবে আওয়াজ দিয়ে বলবে, হে আমার ফেরেশতারা, সাদাক্তা আবদি, আমার বান্দা সত্য বলেছে। আমি আল্লাহ পাক সত্যায়িত করলাম যে আমার বান্দা সত্য বলেছে। এবার জান্নাতের ভিতরে থাকা আর কবরে থাকার মধ্যে কোনো পার্থক্য নাই, কারণ কবরে বসে বসে জান্নাতের সবকিছু নিয়ামত আল্লাহর বান্দা পাইতে থাকবে। আর যদি তার উল্টা হয়, সারা জীবন ইবাদত করলাম না, খালি 3টা প্রশ্ন আর 3টা উত্তর মুখস্থ করে চলে গেলাম, ওখানে ওই ফেরেশতাদেরকে দেখার পর পরই ওইগুলা মনে থাকবে না, ওইগুলা মনে থাকবে না। এবার যদিও বলে হ্যাঁ আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ মানে কি? আমার সব ক্ষেত্রেই আমি আমার রব কি মেনে আমার আল্লাহ। সাংসারিক জীবন বলেন, ব্যবসায়িক জীবন বলেন,
সবকিছু জায়গা, সব জায়গাতেই আমার রবকে আল্লাহ। এই আল্লাহকে মানবো তো আমি তো অন্যায় কাজ করতে পারি না। নিজেকে যদি আমি আল্লাহর বান্দা মনে করি, আমার রবকে যদি আল্লাহকে মনে করি, তাহলে আমার দ্বারা কোনো রকমের মানুষের অন্যায় ক্ষতি হতে পারে না, কখনোই নয়। অথচ দেখবেন মানুষ মানুষকে ঠকানোর জন্য মরিয়া হয়ে লেগে আছে। কে কোন ভাবে মানুষকে ঠকাবে, কে কিভাবে মানুষ দুনিয়ার অর্থ সম্পদ সঞ্চয় করবে, কলা কৌশল এক একজনের যেন ভিন্ন ভিন্ন রকম। এই জন্য দেখেন মানুষ ইন্তেকাল করবে, ইন্তেকাল করবে, খবর হয়েছে কিনা, দূর দূরান্ত খবর গেছে না যে বাবা মারা গেছে, খবর গেছে কিনা, আত্মীয় স্বজন আসলো কিনা, আত্মীয় স্বজন আসলো, এখান থেকে মাসআলা জেনে নেবেন। আত্মীয় স্বজন আসলো, মনে করেন জানাজার নামাজে 1000 জন লোক দাঁড়াইছে। কতজন? 1000 জন লোক দাঁড়াইছে আপনার আব্বার জানাজায়। এখন 1000 এর মধ্যে মোটামুটি 200 মানুষ মনে করেন আপনার দূর দূরান্ত থেকে আত্মীয় স্বজন আসছে। এই দূর দূরান্ত থেকে আত্মীয় স্বজন আপনার বাড়িতে আসলো, জানাজার নামাজ হয়ে গেল। জানাজার নামাজ হোক, বাবা মরুক আর মা মরুক, নিজের পেট তো আর চুপ করে থাকবে না, খানা দানা প্রয়োজন। কি হতে পারে? সকালের খাবার খাইলাম না, জোহরের খাবার খাইলাম না, রাত্রে 8টা পর্যন্ত 10টা মতো খাইলাম না, রাত্রি 12টা বাজলে অটোমেটিক পেট সিগন্যাল দিবে তাড়াতাড়ি দাও। দিবে কি দিবে না? বাপ মারা গেছে, মা মারা গেছে, তারপরেও। এখন প্রশ্ন হলো, আপনার বাড়িতে যখন আপনার বাবা অথবা আপনার মা মারা যাবে, তো আপনি কি করবেন? আপনার ভিতরে একটা শোক আছে কিনা? আরে আমার মা মারা গেছে, আমার বাবা মারা গেছে, এর চাইতে কষ্ট আমার আর জীবনে, একটা মানুষের জীবনে হতে পারে? হতে পারে না। এখন এখানে কি করবেন? দূর দূরান্ত থেকে লোক আসলো, পরে বলতেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই যে লোকটা মারা গেল, এর বাড়িতে যদি 10 জন সদস্য থাকে, এই 10 জন সদস্যকে তোমরা নিকটতম আত্মীয় যারা আছো, তারা এই বাসাতে কম করে হলো 3 দিন পর্যন্ত খানা বানাবা। কারণ ওদেরকে আর মরিচ বাটা, ওদেরকে হলুদ দিয়া তরে তরে পাক করা আর মাথায় কাজ করবে না। কারণ সবচেয়ে বড় বিয়োগ হলো আমার বাবা নেই, আমার মা নেই, তাই কিনা বলেন? এটা গেল সিস্টেম। এখন দেখবেন 200 জন মানুষ দূর থেকে আসছে। এখন তাহলে মোট কতজন হলো? 207 বা 10 জন। এতজন মানুষকে কি আর মানুষ খাবার দেবে? সম্ভব? এটা দিবে না। তাহলে কি করতে হবে? এখন নিকটতম যারা প্রতিবেশী আছে, আমার চাচা মারা গেছে, আমার চাচাতো ভাই আছে, আমার বাবা মারা গেছে, আমার জেঠাতো ভাই আছে, এই নিকটতম আত্মীয় স্বজন 210 জন হোক আর 220 জন হোক, দূর দূরান্ত থেকে আগত মেহমানদেরকে আপ্যায়ন করবে কারা? যারা অতি নিকটতম রক্তের বন্ধু যারা যারা করবে। প্রয়োজনে খরচ চেয়ে নেবে কিছুদিনের পরে, যে ভাই তোমার বাবার চাচা, আমার জেঠা, আমার বড় আব্বার ইন্তেকালের সময় এই পরিমাণ আত্মীয় স্বজনদেরকে আমরা খাওয়াইছি, 10,000 টাকা খরচ হয়েছে, টাকা ধরে দাও। সন্তান দিবে কি দিবে না? দিয়ে দিবে, অবশ্যই দিয়ে দিবে। কিন্তু ওই মুহূর্তে যখন খাটিয়া আসছে, বাবার দাফনের জন্য ইমাম সাহেব এখনো আসে নাই, কাফন দাফনের জন্য সব সরঞ্জামাদি হাজির হয়ে গেছে, এখন একজন যা বললো যে ভাই টাকা 20,000 দাও তো, ওই বাজারে যাওয়া লাগবে। অবশ্যই দিবে উনি, কিন্তু এটা উনি মানসিকভাবে প্রস্তুত ছিলেন না। উনি মানসিকভাবে কি ছিলেন না? প্রস্তুত ছিলেন না। 3 দিন পরে দেওয়া আর এই মুহূর্তে দেওয়ার মধ্যে পার্থক্য আছে না নাই? আছে। এখন দেখেন বাইরে থেকে আসছে কতজন? 200 জন। জানাজায় শরীক হয়েছে কতজন? 1000। তাহলে নিকটতম যারা গ্রামবাসী তারা কতজন? 800 জন। কতজন? 800 জনের খাবার দেওয়া কি এই বাড়িতে খাওয়া যুক্তিযুক্ত, যুক্তিসঙ্গত? না এরা নিজের বাড়িতে যা খেতে পারে? পারে কিনা? 210 জন মানুষের খানার অ্যারেঞ্জমেন্ট করা আর 1000 জন মানুষের খানার অ্যারেঞ্জমেন্ট করা এক নয়। কয় নয়? এক নয়। এরা চাইলে নিজের বাড়িতে খাইতে পারে, কিন্তু ঢাকা থেকে যারা আসছে, বরিশাল থেকে যারা আসে, এরা বাড়িতে গিয়ে খাওয়ার সম্ভাবনা নাই, সুযোগ নাই। তাহলে 210 জন বা 220 জনের আপ্যায়ন করা এই ব্যক্তিকে না বলে নিকটতম আত্মীয় স্বজন যদি করে দেয়, এটাই হলো উত্তম। তারপরেও যদি না পারে, যদি টাকা না দেয়, যদি টাকা, তাহলে আস্তে করে ওকে ডাক দিয়ে, বাবা টাকা 10,000 দিয়ে, আমার কাছে নাই, বা তোর বাবা মরে গেছে, কিছু একটা ব্যবস্থা করতে হবে। এটা নিয়ে 200 জনের আয়োজন করলে, মানে দূর দূরান্ত, 200 হতে পারে, আরো বেশি হতে পারে, কম হতে পারে, দূর দূরান্ত থেকে যারা আসে তাদের জন্য আপ্যায়ন করা অবশ্যই আপনার দায়িত্ব। আপনার বাবার ইন্তেকালের খবর শুনে আপনার বাড়িতে আসছে, ওদেরকে খানা খাওয়াবে কে? অন্য গ্রামের মানুষ? কেন খাওয়াবে না?
নিকটতম আত্মীয় কেন খাওয়াবে না? আমার চাচার সাথে আমার সম্পর্ক ভালো নাই, আমার চাচাতো ভাইয়ের সাথে আমার সম্পর্ক ভালো নাই, আমার প্রতিবেশী হয়ে আরেক প্রতিবেশীর সঙ্গে আমার সম্পর্ক ভালো নাই। আপনার জন্য যেখানে 5 টাকা খরচ করতে আমি ভয় পাই, সেখানে 5000 টাকা খরচ করার কোনো যুক্তি নেই, তাই না? কোনো যুক্তি নেই। করবো আমি? করবো না। তাহলে ওই মুহূর্তে ওর কাছ থেকে নিয়ে বাবা বিদায়। কিন্তু 1000 জন মানুষকে, যে ওই গ্রামে বাড়ি, ওই পাড়াতে বাড়ি, ওই মহল্লায় বাড়ি, ওই আশপাশে বাড়ি, তাদেরকে খানা খাওয়ানো, আমি তো বলবোই যে ভাই সকলের দাওয়া। যার বাবা মারা গেছে একই বলবে, যারা দূর দূরান্ত থেকে আসছেন 200 জনের মতো, তাদের দাওয়াত, বাকিগুলো দাওয়াত নাই, বলা সম্ভব সম্ভব নয়। এই জন্য উনি ঢালাও দাওয়াত দিয়ে দেয়। কিন্তু ঢালাও দাওয়াত দিলেও আমরা যারা 800 জন আছি, আমাদের উচিত হলো ওই দাওয়াতে না যাওয়া, ভেজাল না করা, ঝামেলা না করা, প্রেশার না দেওয়া। এখন মনে করেন যে কাপড় কাপড় হয়ে গেল, খাবার তৈরি করে দাওয়াত দেয়। হ্যাঁ আলহামদুলিল্লাহ বলছেন, আপনার ওয়াজের পরে একটা কথা বলুন, সেটা নামাজের পরে। এখন দেখেন, তাহলে এই যে ভেজাল থাকে, কারণ মারা গেছে কে? আমার বাবা, আমার মা। আমি অবশ্যই মানসিক ভাবে একটু হলেও পেরেশানিতে আছি। আমার প্রতি প্রেশার না দেওয়া, আমার প্রতি প্রেশার না দেওয়া। কিন্তু আমাদের সমাজ আসা নাই, আসা নাই। কবরের পাশে দাওয়াত দিয়ে দিই, 1000 হোক আর 1500 হোক আর 2000 হোক, সবার দাওয়াত, নুন ভাত যা আছে তাই খাওয়া যাবেন। আপনি খাওয়া গেলেন। এখন দেখেন, আপনি আসেন, কথা হলো মানুষ ইন্তেকাল করার পরে মৃত মানুষের জন্য যাহা কিছু করা হয়, এইগুলিকে আমরা কি ধরে নেব? তার সোয়াবের জন্য। তো মরহুমের সোয়াব পায়। আমি এখন খাওয়াবো 1000 জন মানুষকে, আমার ভালোর জন্য, আমার বাবার ভালোর জন্য, বাবার ভালোর জন্য, বাবাই যেন সোয়াব পায়, সেজন্যই তো। এখন ইন্তেকাল হয়ে গেছে আমার বাবার, আমি দাওয়াত দিয়ে দিলাম সকলকে। এখন মাসআলা হলো, আসেন, মৃত মানুষের জন্য যে খাবার দাবার সঞ্চয় করা হয় বা আয়োজন করা হয় অথবা দান খয়রাত করা হয়, এটা পরিপূর্ণটাই যদি সদকার মাসালা হয়। একটা হলো দান আর একটা হলো সদকা। দান আমরা যেটা দান করে থাকি, 2-4 টাকা, 5 টাকা, 10 টাকা দান করি, কোনো ধনী ব্যক্তিকে নয়, আমরা যারা গরিব মিসকিন তাদেরকে দান করি। সদকার হুকুম কি? সদকার হুকুম নবীজি নিজে খান নাই, কোন ধনী সাহাবায়ে কেরামদেরকে কোনদিন খাইতে বলেন নাই, কোন ইমাম সাহেব, কোন মুসল্লি সাহেব, কোন হাজী সাহেব, কোন ধনী ব্যক্তির জন্য মান্যতের জিনিস, সদকার জিনিস কিয়ামত পর্যন্ত খাওয়া হারাম, যদি সে ধনী হয়। কি হয়? ধনী হয়। আপনি মান্যত করেছেন, আপনার গাভীটা অসুস্থ হয়ে গেছে, আপনার গাভীটার বাচ্চা হয়েছে, গাভী অসুস্থ হয়েছে, আপনি নিয়ত করে, হে আল্লাহ, আমার গাভী যদি সুস্থ হয়, 5 কেজি দুধ দিয়ে, 1 কেজি আতপ চাল দিয়ে, 3 কেজি চিনি দিয়ে ক্ষীর পাক করে মসজিদে দেব। এটা মান্যত হয়েছে না? হয়েছে না? মান্যত হলো কিনা? মান্যতের জিনিস খাবে কে বলেন? ধনীরা খাবে না গরিবরা খাবে? উত্তর দেন, যদি বলে তো দেন, কে? গরিবরা খাবে, কোন ধনী খাইতে পারবে না। তাহলে মান্যতের জিনিস মসজিদে আসে না? আসে না? আসে। এখানে আসার পরে হুজুর দোয়া করে দেন, দোয়া করে দেন, আমার আব্বা আম্মাটা মারা গেছে, হুজুর দোয়া করেন, আর আমার গরু একটা অসুস্থ ছিল, এটা সুস্থ হয়ে গেছে, আপনি দোয়া করে দেন। তাহলে এই মসজিদে অনেক কোয়ালিটির মানুষ আসে না নাই, ধনী এবং গরিব আসে না নাই। এই মান্যতের জিনিসগুলি খাবে কে? কথা বলা, কে খাবে? অথচ আগে খাওয়াই ইমামদেরকে, ইমাম সাহেব খাওয়ার আগে, কথা বলা। অথবা কি করছে, ওর ছেলের একটা অসুখ হয়েছে, বড় ধরনের একটা অসুখ, এটা হয় বিভিন্ন জায়গায় হয়। ছেলের অসুখ হয়েছে, মা নিয়ত করছে, আমার ছেলে সুস্থ হলে 5টা দেশি মোরগ দিয়া মসজিদে ভরা দেব। কোথায় ভরা দেব? আগে কিন্তু ভরা যাচ্ছিল, অনেক মসজিদে যাইতে হয়, গ্রামগঞ্জে তো আজও যায়, এখনো যায়, বিভিন্ন জায়গায় আরো যায়, যেখানে যাওয়ার আরো বেশি যায়। তো যাই হোক, দেখেন 3টা মোরগ দেয়, দিয়ে পোড়া পাক করে, গোস্ত মোটামুটি ছোট করে, কিন্তু কয়েকটা জিনিস বড় বড় রাখে। একটা হলো কাল্লা, রান করলে যেগুলি হুজুরকে খাওয়ানো যাবে, ওইটা আলাদা রাখে, নিয়ে এসে হুজুরটা খান, দেয় না? দেয় না? আপনারা জানেন এটা খাওয়ায়। এখন আমি যদি দেখি যে না, এটা অরিজিনালি উনি কি বলছিলেন, আমার ছেলে অসুস্থ ছিল, আমি এটা বলেছিলাম যে হে আল্লাহ, আমার ছেলে অসুস্থ হলে মসজিদে 3টা মোরগ দিয়ে আমি পড়া দিব, এটা অটোমেটিক মান্যত হয়ে গেছে। আর মান্যতের জিনিস হলো সদকা, ফকির মিসকিন গরিবের হক, তোমার ইমামকে খাওয়ানো জায়েজ নাই, কথা হয় না?
তাহলে ইমামের যদি খাওয়া জাহাজ না থাকে, আমার সাঞ্জু ভাই ধনী মানুষ, প্রতি বছর কোরবানি দেয়, উনি প্রতি বছর যাকাত দেয়, ওনার জন্য জায়েজ? ওই হাজি সাহেবকে বড় একটা রাম দিয়ে দিল, হাজি সাহেব কর্মকে যারা খাবে খাইলো দিয়ে দেয়, এটা কি খালো বলেন? সদকা খালো। সদকা কোনো ধনীদের জন্য জায়েজ নয়। এখন যদি মনে করেন হ্যাঁ আনবেন কেন? কেন আনবেন মসজিদে? হ্যাঁ দেখেন এখন কি করবেন, মসজিদে আনলে একটা ভেজাল আছে। যদি বলেন যে হুজুর এটা মান্যত জিনিস, এখন আপনি তারা বলবেন ভাই যারা ধনী আছেন চলে যান, যারা গরিব তারা বসেন, মান্যত জিনিস হলে খাওয়ান লাগবে। এটা করলে মায়ের আগে হবে, মায়ের আগে কি হবে বলেন তো? আরে তুই এই মান্যতের আমাকে তুই ফকির বানাবি, অতএব এইগুলি জিনিস এই ভ্যারাইটিস জায়গাতে না না। হ্যাঁ বাবা তুমি 10টা ইতিমে খাওয়াবা, তুমি 10টা মিসকিনকে খাওয়াবা, তুমি আস্তে করে দাওয়াতে বাড়ি গিয়ে খাওয়াবা বাবা, তবে এখানে ইমামকে নিও না, ওই হাজি সাহেবকে নিও না। কেন এগুলো নিও না? কারণ এদের মাথায় তেল আছে, এদের পকেটে টাকা আছে, এরা 2-4 কেজি গোস্ত কিনে খাইতে পারবে না। অনেক মানুষ আছে এক পোয়া করে গোস্ত কেনার ক্ষমতা অনেকের নাই, ওদেরকে দাওয়াতে খাওয়াও, তোমার মান্যত আদায় হবে, তোমার সওয়াব হবে। আর এদেরকে খাওয়ালে গুনাহ হবে। কি হবে? গুনাহ হবে, 1 কোটি বার গুনাহ হবে, মান্যত চলবে না। এই জন্য দেখেন, আবার এই যে 1000 জন মানুষকে আপনি খাওয়াবেন, প্রসঙ্গ এসে গেছে, 1000 জন মানুষকে আপনি খাওয়াবেন, অনেক মানুষ এই খাওয়াতে তৃপ্তি হয়ে যায়। কি হয়ে যায়? কিয়ামতের ময়দানে জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে কি কারণে জাহান্নামে আসছে তোমরা? তারা বলবে 2টা কারণ। কয়টা কারণ? কোরআন শরীফ আয়াত থেকে বলছি, মা সালাকাকুম ফি সাফার। জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে মা সালাকাকুম ফি সাফার, কি অপরাধ করেছিলে তোমরা, কি অপরাধ করেছো, দোষ করেছো তোমরা যার কারণে জাহান্নামে আসলে? তারা বলবে 2টা কারণ। 1 নম্বর কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা কোনোদিন নামাজের কাছেও যেতাম না, আমরা ঠিকঠাক মতো নামাজ পড়তাম না, এটা হলো 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খানা খাওয়াইতাম না। এখানে হাজী সাহেবের কথা বলেনি, ইমাম সাহেবের কথা বলেনি। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খানা খাওয়াইনি। তো মিসকিনদেরকে খানা খাওয়ানো কোনো দোষ নয়, অবশ্যই সওয়াবের কাজ। তবে মিসকিনদের সাথে আমরা কি করি, 1000 জন মানুষকে আমরা খাওয়াবো। দাওয়াত কার? আমার পক্ষ থেকে। আমার বাবা ইন্তেকাল করেছে, আমার মা ইন্তেকাল করেছে, সবচাইতে বড় কষ্ট হয় যাদের হক ছিল বেশি তাদের জন্য লাঠি। কথা হয় সব কথা ওদের জন্য কি থাকে? বলে কুকুর আর পাগল আর মিসকিন এরা যেন ঢুকতে না পারে। কারণ এখন ঢুকতেছে চেয়ারম্যান সাহেব, এখন ঢুকছে হাজী সাহেব, এখন ঢুকছে ইমাম সাহেব। এখানে যদি নাক দিয়ে পানি পড়া, চোখ দিয়ে পানি পড়া, এগুলি আগল পাগল চুল টুল আউলা ঝাউলা যায়, তাহলে ইমাম সাহেব নাক ছিটকাবে, হাজী সাহেব বলবে পাগলকে কে দাওয়াত দিয়েছে, চেয়ারম্যান সাহেব বলবে এটা কোনো পরিবেশ হলো? এগুলো কেন? এরকম বলবে কিনা? এরকম বললে কি হলো, অরিজিনালি যারা দাওয়াতি মেহমান, আমি বলবো ওই তার ভিতরে ওই বাবার 1000 জন মানুষকে খাওয়ানোর মধ্যে সবচাইতে বরের মতো ভূমিকা পালন করতো ওই ফকির। বর ছাড়া যেমন বিয়ে হবে না, ওটার একবারে গেস্ট ওই হলো ফকির। অথচ তার জন্য লাঠি, তার জন্য কি? ওদেরকে পরে যদি বাঁচে তো পরে, তাও আবার সিঁড়ির নিচে। কি এটা হয় না? হয় না? এটা যদি অরিজিনাল হয় তাহলে এই খানা খাওয়াইয়া আপনার বাবার কবরে সওয়াব পৌঁছানো একটু কষ্টই হবে মনে হচ্ছে। আমি একটু না সহজ করে বললাম, ওই দিন না খাওয়ালে এত লোক তো পাওয়া যাবে না। বাবুর ম্যাগি দিল, বাপের জন্য দোয়া করলো, মানে ওনার বাবা সারা জীবন খায় গেছে, মানুষের কাছে গেছে। এখন যদি হাত পাতা অনেক আবার ঠিক করে পারে, করতে পারবে না, কেন হাত পা ধোয়া বলে তুমি বাপ তো সারা জীবন হাত ধুয়ে গেছে, হাত ধোয়া আর ওই লোক পাওয়া যাবে না। এত লোক আপনাকে খাওয়া গেছে। ওই এক হলো কি বলে লবণ মরিচ আর হলুদ দিয়া এই 20 মণ চাউলের মধ্যে 1.5 কেজি ডাল দাও, কে কথা তাহলে খাওয়া দেন? তখন আমি বলবো জানেন এর চাইতে ভালো খাবার আমার বাড়িতে হয় না, তুই কি খাওয়া যাবে? যদি খাওয়াতে হয় ভিন্নভাবে খাওয়াও, এভাবে কেন? হ্যাঁ 200 জন মানুষ হচ্ছে, 200 জনকে খাওয়ান আপনি, আরো 800 জন মানুষকে ওই বইটাকে খাওয়ানোর কোনো প্রয়োজন আপনার নাই। কি কথা বলতে পারছি? কিন্তু অরিজিনালি আমরা কি করি, হয়ে আসতেছে ওই ভোটাকে দেওয়া আপনাদেরই কেমন হয়, এটা হয়ে আসতেছে তাই করা লাগবে। মানুষের কি বলবে? মানুষের বলা বলে কিছু নাই ভাই। আপনার উদ্দেশ্য হলো
আমি এখানে 1 লক্ষ টাকা খরচ করব, আমি এখানে 30,000 টাকা খরচ করব, আমার বাবা যেন কিছু পায়। আমার উদ্দেশ্য এটা তো নাকি লোক দেখানোর উদ্দেশ্য? তো ওটা যদি উদ্দেশ্য হয়, আপনি ইমামকে দাওয়াত দেন, আমার আফসোস নাই। আপনি একটা ধনী মানুষের দাওয়াত দেন, আফসোস নাই। লাঠি রাখছেন তার জন্য, যে অরিজিনালি বর এই বিয়ে তার জন্য লাঠি রাখছেন, এখানে সব হবে না ভাই। আপনি ওদেরকে খাওয়ান না কেন আগে? যেহেতু মিসকিনদেরকে খাওয়ালে অবশ্যই আল্লাহ পাক রাজি এবং খুশি হবে। আপনি মিসকিনের জন্য লাঠি রাখলেন, আর যার বাড়িতে খাবার আছে, যে পালিজা চাল খায়, যে স্বর্ণা কি বলে মানে ভালো ভালো চাল খায়, আপনি তার জন্য ওই খাবার ব্যবস্থা করলেন। আর যারা খাবারই পায় না, সকালে খাইলে দুপুরে নাই, দুপুরে খাইলে রাত্রে নাই, 2 দিন 3 দিন পেট ভরে তৃপ্তি সকালে খানা খাইতে পারে না, ওই একটা মানুষের কাছে ওই খাবারটা খুবই দামি খাবার, অত্যন্ত দামি খাবার। কিন্তু অনেকের কাছে এই খাবারটা বলবে কি জানেন তো, খাবার বলে এরকম অনেকে বলে থাকে। তার মানে ওর পেট ঠান্ডা হয়। এই জন্য অরিজিনালি যাদেরকে খাওয়ানো উচিত, আমাদেরকে প্রয়োজনে 1000 মানুষকে খাওয়ার প্রয়োজন নাই, আপনি 20টা মানুষকে খাওয়ান, যেন তারা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, অটোমেটিক দোয়া করে, হে আল্লাহ আমরা মিসকিন, আমরা ফকির, যে খাওয়াইলো, যার জন্য খাওয়াইলো, আল্লাহ আপনি একে মাফ করে দিন। কে এরা যদি মুস্তাজাব দেওয়া হয়, আল্লাহ পাক এদের ডাককে শুনবেন, আল্লাহ পাক ওদেরকে মাফ করে দিবেন। এই জন্য জিনিসগুলো আমাদের কি করতে হবে, বুঝতে হবে। আমরা সবাই জানি কিন্তু বুঝি না। সবাই আমরা একটা মানুষও বলবে না, কিন্তু ওই দিন 1000 জন মানুষ পাচ্ছে, কেউ বলবে না। এমনকি আপনার ইমাম সাহেব বলবে না, কেউ বলবে না। এবার ওখানে 2টা ফকির বসে আছে, ওরা সাথে যেত বলবে, ওরাই আর বলে বাইরে করে দাও, এটা পরে এত টাকা খরচ করে কাক খাওয়াবেন? যার বাড়িতে গরু বসেছিল তাকে জাল গাড়ি করে খিলালেন, ও খুশি হয়ে গেল? না, খুশি হয়নি। আল্লাহ পাক আমাদের সকলকে সহিহ বুঝ দান করুন, আমিন।